দুদিন টানা বৃষ্টি হওয়ার পর আজকে সকাল সকাল রোদ্দুর উঠে একদম চারপাশের চেহারাটাই বদলে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন টু আওয়ার চ্যানেল। কিপ ওয়াচিং অ্যান্ড এনজয় আওয়ার ব্লেস বাস মোমেন্ট। আজ বৃহস্পতিবার 21 মার্চ। তো আজকে সকাল থেকেই তো বাইরের পরিবেশটা পুরো চেঞ্জ, কারণ দুদিন ধরে বৃষ্টি হওয়ার পর চারপাশ পরিষ্কার ঝকঝক করছে আর রোদ্দুর উঠে পুরো বিষয়টাই চেঞ্জ করে দিয়েছে। তো আমি যদিও বা উঠে পড়েছি, এইদিকে দেখো এখনও সব আলের শীতে উঠতেই পারছে না বিছানা ছেড়ে। এই তনুশ্রী সবেই এডিটিংটা নিয়ে বসেছে, কারণ ব্লগটা তা না হলে সময় মতো যাবে না। চেষ্টা করছি যতটা সম্ভব সব কিছু মোটামুটি কভার আপ করে টাইমে দেওয়ার। ওরে পাগলা, এই দেখো আবার বালিশ ফেলে দিয়েছে। যদি হিসাব মতো বলি, একদম বাড়ির এই চারপাশ থেকে শুরু করে তারপর ইকো পার্ক মানেই তো গাছপালা জঙ্গল এরকমই ব্যাপার। অসাধারণ একটা মানে অ্যাটমসফিয়ারটা চারিদিকে অন্য রকমের লাগছে। এটা কি হচ্ছে পাগলা? বললাম তো চারটা করে বালিশ সবাই পাগল মানে উঠে রয়েছে, ওই জন্যই সব পাগলামি করছে। আমরা কলকাতায় থাকি, এখানকার ওয়েদারটা মনে হচ্ছে পৃথিবী সময় না বলছে আমরা কি সুন্দরবনে আছি, আমরা কি সুন্দরবনে আছি। তাহলে কি রয়্যাল বেঙ্গল টাইগার আসবে? আসবে, ওয়েট কর। এখন ফার্ম স্কুল আসছে, পেছন পেছন রয়্যাল বেঙ্গল আসে। তো চলো, আজকে সত্যি ভীষণ পুরো দিতে ধরেছে। যদি আজকে কিন্তু বাইরে সুন্দর একটা রোদ উঠে গেছে চকচকে। হ্যাঁ, আর মাথা গন্ডগোল করছে। ঘুম থেকে উঠেই মাথাটা ভাইকে ডাক। এ পাগল, এখানে বৃষ্টি থামলো, নর্থ বেঙ্গলে কিন্তু এখন টানা বৃষ্টি হবে বলছে শনিবার অবধি। চলো যাই। এই বলতে মনে পড়ে গেল, কারণ নর্থ বেঙ্গলে আমরা একবার গেছিলাম পেলিংয়ে, একদম পুরো ভরা বর্ষার মধ্যে আগস্টে। একবার গেছিলাম বলো না, সেটা খুব স্পেশাল। তো সেটা বলো। আমাদের হানিমুনে গেছিলাম নর্থ বেঙ্গলে, বিয়ের 1 বছর পরে। বিয়ের 1 বছর পরে হানিমুনে গেছিলাম নর্থ বেঙ্গলে, বৃষ্টির সময় হয়েছে। মেন বিষয়টা হচ্ছে বিয়ের 1 বছর পরে যাওয়া হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। মোটামুটি ততদিনে কি বলবো, লেবু কচলে টচলে তিতো হয়ে গেছে। কিছু করার নেই, যার যেমন পরিস্থিতি তাকে তো তেমন চলতেই হবে। পরিস্থিতি অফিস ছুটি দেয়নি। আরে সবটাই তো হলো, সেটা তোমার পরিস্থিতি ছাড়া কি না। আমরা বিয়ের সময় 10 দিন যেটা ছুটি পেয়েছিলাম, তখনও একই ব্যাপার হয়েছিল। বউ ভাত হয়ে গেছে, তারপরের দিন থেকে টানা বৃষ্টি। বিয়ের দিন থেকে ছুটি পেয়েছিলাম অষ্টমঙ্গলা, ওই নিয়মঠম শেষ হওয়ার দিনটা পর্যন্ত। এবং সব থেকে একটা দারুণ বিষয়, কারণ বউ ভাত শেষ হয়েছে, তারপরের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। অষ্টমঙ্গলবার দিনও বৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা সব বেরিয়েছিলাম যখন পুরো ভিজে আবার হানিমুনে গেছি যখন, তখন তো বৃষ্টি, কারণ সে তখন বর্ষার সময় একদম পুরো গেছি। আমাদের বউ ভাতের, হ্যাঁ বিয়ের সময় যা হয়েছে, রিক হওয়ার সময় দিনও তাই হয়েছে। মানে রিকের সময় তো একদম জলে ভেসে গেছে, শুধু রিভুর সময় বৃষ্টি হয়েছে। বউ ভাতের দিনে মানে বউ ভাতের দিন ভোরবেলা থেকে বৃষ্টি, মানে যেদিন বউ ভাত ছিল তার বউ ভাতের অনুষ্ঠান শেষ হয়েছে, তারপরের দিন মানে সেদিন আর কি শেষ রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। যে কদিন ছুটি নেওয়া ছিল টানা একদম ওই অষ্টমঙ্গল অবধি বৃষ্টি। 7-10 দিন ধরে বৃষ্টি থই থই করছে পুরো সারা কলকাতা জলে। সেদিনটাও যেমন গেছে, আবার ওই পেলিংয়ে গেছি, সেখানেও পুরো পেলিংয়ে তো একদম আগস্টের শেষে, আগস্টের শেষে জুলাই, তখন তো পুরো ভরা বর্ষা। তবে আমার একটা মানে কি বলবো ইচ্ছে ছিল যে আমি সমুদ্র দেখেছি বৃষ্টিতে, একদম বর্ষায় পাহাড়ে বৃষ্টি। সেখানেও আমরা বলতে পারো হেভি লাকি ওই ঘোরার জন্য, কারণ
ঠিক যে কটা দিন যেটুকু টাইমে ট্যুর ছিল সেটুকু টাইমে বৃষ্টি হয়। আমরা হোটেলে ঢুকেছি, বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউ হয়ে গেছে। পরের দিন যখন আবার বেরোবো ভাবি পরের দিন আর বেরোনোর কোনো চান্স নেই, তবুও গাড়ি বলা ছিল আসবে, ঠিক আছে যদি সেটা সম্ভব হয় বেরোবো। যখন বেরোবো জাস্ট তখন তো মেঘলা ওয়েদার, আরে ওয়েদার পুরো মেঘ ছিল, কিন্তু ঠিক তখন বৃষ্টি হয়ে গেছে। এই করে ঠিক কেটে গেল। না একটা জায়গায় গিয়ে শুধু একটু ঝিরে ঝিরে বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু সেটাও অন্যরকম। সেটাও সে জায়গাটা তখনকার যে পরিবেশটা ছিল, হ্যাঁ ঢুকেছি ওই ফরেস্টের মধ্যে, তখন জাস্ট মানে এই কিছুক্ষণ 5-7 মিনিট একটু ঝিরে ঝিরে বৃষ্টিটা হয়েছিল আর কি। ঠিক আছে, গল্প অনেক হয়েছে, এবার ওঠো, টাইম ধরেছে। একো না না তাহলে চলো যাই। যাও, না না আবার চলো। বর্ষাকাল আসবে, এখন তো বর্ষাকাল না, এটা অফ সিজনের বৃষ্টি, ভিজলে শরীর খারাপ করবে। হচ্ছে একটু আর কাটাকাটিটা চেষ্টা করছি যাতে আর বেশি কাটাকাটি কাটাকাটি তো হবেই। ওই জন্য তখন আমরা বারবার বলতাম এত ইরেজ করো না, এত ইরেজ করো না, পেন্সিল দিয়ে এত ইরেজ করো না। এরপর পেন ধরবে, তখন কাটাকাটি করতে করতে পাগল হয়ে যাবে। এই তো হ্যাঁ, কি সুন্দর এসটেসগুলো, এইগুলো অনেক ভালো হয়ে গেছে হ্যান্ডরাইটিং। আরও চেষ্টা করো, আর এবার স্পিড বাড়াও, স্পিড বাড়াও। এবারে হ্যান্ডরাইটিংটা একটু ঠিক হয়ে গেলে এবার স্পিডটা বাড়াও। স্কুল খোলার আগেই কিন্তু এই নিজেকে এই জায়গা থেকে একদম রেকটিফাই করে নেবে। আর যেন ম্যামেরা কোনো রকমভাবে কোনো কমপ্লেন না আনতে পারে যে নীলা স্লো রাইটিং করে, হ্যান্ড রাইটিং ভালো করছে না, এগুলো আর যাতে না বলতে পারে। কেমন? এখানে চলছে পেন দিয়ে লেখা প্র্যাকটিস, বিকজ এবছর থেকে ওদের পেনে লিখতে হবে। পেন্সিলের দিন শেষ, +5, এবার পেন দিয়ে লেখা প্র্যাকটিস করছে। তার মধ্যে তো আছে রাইটিং স্লো, তারপর একটু হ্যান্ড রাইটিংটাও দুষ্টুমি করে খারাপ করে ফেলেছিল। তো হঠাৎ করে দেখছে নিজের মধ্যে এই জিনিসগুলো একটু ভাবতে শিখেছে। তো যাই হোক, সমস্ত আলিশি কাটিয়ে গা ছেড়ে উঠে পড়েছি, বিছানা ছেড়ে। ঋতু এখানে প্র্যাকটিস করছে। তো চলো যাই রান্নাঘরের দিকে গিয়ে চাটা বসে সবার আগে, কারণ চাটা যতক্ষণ না খাওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু সেই একটা কোথাও এনার্জিটা পুরোপুরি গেইন করা যায় না। চলো। কিচেনে চলে এসেছি তো, আর এসে সবার আগে মনে পড়লো হলো, আর চোখটাও পড়লো, এইখানটা না অ্যাকচুয়ালি কি হয়, ইন্ডাকশানটা এই লেভেলে বসানো আছে তো এর নিচে। আর ইন্ডাকশানে যখন চা করি বা ওই ধরনের কোনো কাজ করে, স্টেনগুলো উঠে পুরো এইখানে ভর্তি হয়ে যায়, মানে এই ড্রাফটার ভেতরে পুরো মানে গাটা পুরো ভর্তি হয়ে যায়। আর ওইগুলো লেগে লেগে না কেমন একটা মানে দেখতে হয়ে যায় আর কি, ছোপ ছোপ পড়ে যায়, বিচ্ছিরি লাগে, দেখলে মনে হয় তেল ছিটে পড়ে রয়েছে। এগুলো রোজ একটু পরিষ্কার না করলে না। কালকে না সত্যি করা হয়নি, ওই যে বললাম কালকে গোটা দিনটা একটু কেমন একটা ল্যাগ খাওয়ার মতো পরিস্থিতি ছিল, কালকে এইসব কাজগুলো করা হয়নি। তো যার ফলে এসেই আগে মনে হলো এটা একটু পরিষ্কার না করে নিলে ঠিক কাজটা করা যাবে না। আর তার মধ্যে কি বলতো, এটাকে না একটু রান্নাঘরটাকে এবার আমাকে আগে সবার আগে ভালো করে সেট আপটা করতে হবে এইভাবে, যাতে ইন্ডাকশানটার গ্যাসটা পাশাপাশি রেখে সহজে কাজ করতে পারি। কারণ ইন্ডাকশানটা যেটা সমস্যা, এখানে যেহেতু চিমনিটা ওই দিকটা মানে একদম এই বরাবর, আর ইন্ডাকশানটা এতটা দূরে, পুরোপুরি স্টিমগুলো ওদিকে চিমনিতে টানে না। আর এইটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, থেকে থেকে তেল ছিটে পড়ে যেতে পারে এখানে রেখে রান্না কিছু করলে। বা চাটা তো সবসময়ই হয়, চা বা এই ধরনের জিনিসগুলো স্টিমগুলো উঠে। তো এই জন্য এটাকে না আগে মানে রান্নাঘরটাকে আরেকবার আমাকে ভালো করে সেট আপটাকে পুরো গুছিয়ে নিতে হবে, যাতে ইন্ডাকশানটাও চিমনির একদম কাছাকাছি থাকে, স্টিমগুলো চিমনিতে টেনে নেয়। চলো চাটা বসেই। অবশেষে এসে পৌঁছেছে। হ্যাঁ, মানে এই যুদ্ধ যে কবে শেষ হবে কি জানি।
কিছুতেই জিপটো থেকে আমাদের এই লোকেশনে অর্ডার হচ্ছে না। এই লোকেশনে হঠাৎ করে এটা শুরু হয়েছে কিছুদিন ধরে। এই লোকেশনে অর্ডার হচ্ছে না, না বিষয়টা হচ্ছে জিপটোতে অর্ডার করলে অর্ডার হওয়া পর্যন্ত এই লোকেশনটাই দেখাচ্ছে, যে অর্ডারটা সাবমিট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে পুরনো লোকেশনে চলে যায়। লোকেশনটা মানে ওরা যে অ্যাড্রেসে যাচ্ছে ওরা পুরনো actually অ্যাড্রেসে। ওদের ওখান থেকে লোকেশনটা কিছুতেই চেঞ্জ হচ্ছে না। তো ওরা বললো কি আজকে কি ওদের অফিসের কিছু একটা মানে কোনো না কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে বললো, ওরা ওটা ওখান থেকে ওদেরকে করে নেবে আর কি ওরা বিষয়টা। তো যাই হোক অ্যাট লাস্ট এলো সকালে রিক্রিজের জন্য একটা ব্রেড, মানে সকালে ব্রেকফাস্টের জন্য ব্রেড বাটার আর বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, বিস্কিটের অর্ডার দিয়েছিলাম। এটা কি? ও মা কি এইরকম দেখো বোঝো কাণ্ড, আমার এত ডিটেলসে কি পড়ি এটা? না থেকে থেকে। বিস্কুটই ছোট ছোট চিজ বিস্কুট। ঠিক আছে, যাই হোক হলেই হবে। আর এখানে রয়েছে ঠাকুরের ধূপকাঠি শেষ হয়ে গেছিল, ধূপকাঠি ভালো কিছু পেলাম না, এটাই একটা পেলাম, দেখি কেমন ইউজ করে। তবে নির্মলের ধূপকাঠিগুলো খারাপ হচ্ছে না, স্মেলগুলো তো বেশ ভালোই। এর একটা ইউজ করছিলাম নির্মলের, এই যে শেষ হয়েছে জাস্ট আজকে। তো ওটা কি এই একই কোম্পানি? একই কোম্পানির জন্যই দিলাম, শুধু এটা আলাদা। নীলাচল না কি নীলকান্ত, নীলকান্ত এটা নীলকান্ত, এটা ওদের চন্দন কিছু এটা আছে। চন্দন। চন্দন। আশা করি খারাপ হবে না, এই ধূপগুলো বেশ ভালো। এর আগে আমরা ইউজ করতাম যেটা, সেটার থেকে বরং এটা বেশি ভালো লেগেছে। তো চলো চট করে ওদেরকে একটুখানি ব্রেকফাস্টে দিই, খুব খিদে পেয়ে গেছে তিন রায়। হ্যাঁ ব্রেডের শেপটা দেখছি এবারে চেঞ্জ হয়েছে বোধহয়। মিল্ক ব্রেড গুলো অর্ডার দিয়েছিলাম আগে থেকে স্প্যাশ আগে সেইরকম স্লাইসটা, ডিজাইনটা সেইভাবে করে। মিল্ক ব্রেডের ব্রিটানিয়ার মিল্ক ব্রেডটা এর আগেরটাও নর্মাল স্কোয়ার মতোই ছিল, এবার দেখছি এরকম হয়ে গেছে। কিন্তু ঠিক পাপা দাদার মুখটা এরকম কেন? বাবা দাদার মুড অফ হয়ে গেছে আজ, ইনফ্যাক্ট সকলেরই মুডটা একটু অফ হয়ে গেল। মানে এত ঘুরতে গেলাম না, পুরো বিষয়টা অ্যাকচুয়ালি দেখবে একটা শিডিউল যখন সাজানো থাকে সেই শিডিউলটা একরকম চলে, মানে সেই শিডিউলে চললে একরকম হয়, শিডিউলটা কোনো কারণে যদি চেঞ্জ হয়ে যায় সবটাই কিরকম ঘেটে যায় না, ঠিক সেই রকম হয়েছে আজকে। আমাদের এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা, সকালে 12টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে 11:30টার সময় ফোন করে জানালো যে 11:30 না 10:30, সরি 10:30 নাগাদ ফোন করে জানালো আজকে যে কাজটা ছিল সেটা একটু পোস্টপোন মানে চেঞ্জ হয়েছে। আজকে বোধহয় শনিবার দিনকে করে। অ্যাকচুয়ালি বিষয়টা ছিল আজকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল, কালকে রাত পর্যন্ত আমরা জানি আজকে কালকে রাত পর্যন্ত, আজকে সকাল অবধিও জানি, মানে মানে উঠেও 10:30টার আগে যে অবধি জানি যে এইভাবেই প্ল্যানটা বেরিয়ে সাজানো যাবো আছে, আর কি। চটপট একটু লাঞ্চ করে বেরিয়ে যাবো। অগত্যা এটাই হলো, যতই আমরা চাই চেষ্টা করি তাড়াহুড়ো করি, শিডিউল সব চেঞ্জ। কাজে গোটা দিনের শিডিউল চেঞ্জ। আবার সব ব্রেকফাস্ট রেডি করা হলো, সবাইকে ওদেরকে একটু হালকা ফুলকা খেতে দিলাম। তবে হ্যাঁ এসব করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কাজে খুব ভারী ব্রেকফাস্টটা কিছু আজকে এক্ষুনি ভাত বসিয়ে দেবো, লাঞ্চটা করিয়ে দেবো। কারণ যেটা হবে, তবে আমার কিছু কাজ আবার বিকেলে আমি ক্যান্সেল করে রেখেছিলাম, সেগুলোকে সব আবার জানিয়ে দেবো যে সেই জায়গাগুলো আমি যাচ্ছি, মানে ওই আর কি বিকেলের পর থেকে আবার একটা সাজানো হলো। তো যে আসলে চাটা শেষ হয়ে এডিটটা হয়, শেষ হয় এডিটটা নিয়ে না বড্ড চাপের এই একটা জিনিস। অনেক দিন বাদে এখানে প্লেন দেখতে পেলাম, কারণ এই জায়গাটা খুব মিস করি। ওখানে বাড়ির ছাদ থেকে মিনিটে মিনিটে প্লেন নামতো, দুদিক থেকে দুপাশ দিই বাড়ি। আর এখানে অনেক দিন বাদে আজকে দেখতে পেলাম একটা প্লেন যাচ্ছে, তাও বাড়ি দিকে। যা হয় কখনো কখনো যা হয় সত্যিই বোঝা ভালো। করে বৃষ্টি নেমে গেছে। বলতে বলতে বেরোলে ভিজতাম সবাই মিলে, শুদ্ধ শুদ্ধ সবাই সেই দেখেছে সাজু সেই সুযোগ একটু বেরোনো হলো না, সেই সুযোগ একটু সাজু করে ঘরের কাজগুলো এগিয়ে রাখছি।
এটা ঘরের কাছে। তোমার শর্ট করে বললে কি যেন করে নাও। তোমার বৃষ্টি করে নাও। তোমার বৃষ্টি হ্যাঁ শর্টস বৃষ্টি করে না বাউন্ডুলে কইরা করে না শোনাচ্ছে সবাইকে। আমি কেন শোনাতে যাবো কিশোর ওই দেখো নিচে পানকৌড়ি আসছে। ও পান খাট কৌড়ি পান খাচ্ছে না, পোকা খাচ্ছে, শামুক খুঁজছে, মাটির মধ্যে যে শামুকগুলো থাকে ওগুলো খুঁজছে। এইরকম এখানে এসে না বেশ মজা হয়েছে, কত কিছু দেখতে পাই রোজ। একটা অদ্ভুত বিষয় হয়েছে, একটা জায়গা থেকে হালকা আলো পড়ছে আর এখানটা পুরো বৃষ্টি হয়ে গাছপালার চেহারাটা পুরো চেঞ্জ হয়ে হ্যাঁ, এটা জঙ্গল সাফারির এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে আসার পরে। শিয়াল, সারস, বক, পানকৌড়ি সব হেঁটে চলে বেড়াচ্ছে। গেছে। লোকজন চারিদিক থেকে চাদর কম্বল সব বার করা নিচ্ছে নাকি। হ্যাঁ, যে কটা ফ্ল্যাট ওই কাছের এই 3টে ফ্ল্যাট এখনও হ্যান্ড ওভার হয়নি, সবে হ্যান্ড ওভার হয়েছে সোজা ফ্ল্যাটটা। সেখানে সব কনস্ট্রাকশন চলছে 3টে। একদিন দাঁড়িয়ে আছে গায়ে আপাতমস্তক চাদর মুড়ি রাস্তার দিয়ে। ও পাটটায় যেটা যে ফ্ল্যাটটা কোথায়, ওই যে চলে গেল। ও রাস্তার ওই পাটটা মানে আমাদের এই স্ট্রিটটা থেকে বেরিয়ে ওই স্ট্রিটের যে ফার্স্ট যে বিল্ডিংটা একটু সোজাসুজি, ওই দেখো হলুদ হলুদ রঙের ব্যালকানিটা বোঝা যাচ্ছে। ওই স্ট্রিটে 2-3টে ফ্যামিলি থাকে, তো তারা সব মোটামুটি চাদর কম্বল মানে চাদর গায়ে দিয়ে দিয়ে স্টোর গায়ে দিয়ে দিয়ে ব্যালকানিতে এসে এনজয় করছে বৃষ্টিটাকে। তাই বললাম শুধু আমরা একাই নেই, তার মানে গোটা এলাকায় সবার শাল কম্বল আবার বেরিয়ে গেছে। সত্যি এই জায়গাটা না এত মনোরম, এত পলিউশন ফ্রি, এত ভালো, মানে ক্রমশ বাড়ছে আওয়াজ বৃষ্টি। খুব গোটা এই অঞ্চলটা এসে না মানে একটা জিনিস ভীষণ ভালো ফিল করছি, এই এলাকাটার মধ্যে মানে একটা পজিটিভ ভাইবস আছে। সাজানো বাগান হলে একরকম হয়, আর বাগানে যদি ঝড়ঝাপটা হয়ে থাকে না ওই ঝড়ের মানে ঘরে ভেঙে থাকলে নতুন করে বাগান সাজাতে বানাতে সাজানো শুধু না, বাগানটাকে নতুন করে বানাতে বেশ কষ্ট হতে শেখা। ভীষণভাবে বৃষ্টি মেরে গেছে দেখার পর সৌরভটা কি আছে? তো সৌরভদের জানে, সৌরভদের নিয়ে এটাকে সুন্দরবন বলে ভয় পায়। বলে সুন্দরবনে কেন গেলে তোমরা? রিকের মানে তবলার রিকের টিচার। তবলার টিচার যেদিন এখানে প্রথম আসে তাকে যে কত কাণ্ড করে আনা হচ্ছে, মানে তার সে থাকে এখান থেকে খুব একটা বেশি দূরে নয় বাগুইহাটি, কিন্তু তার মোটামুটি এরিয়া হচ্ছে ভিআইপি জুড়ে, ভিআইপি টু বাইপাস। এই নিউ টাউনে সে ধারে পাশেও চট করে কোনো কারণে ঘেঁষে না। প্রোগ্রাম থাকলে সেটা অন্য কথা। কারণ বাড়ি থেকে খুব বেশি একটা বাস বা একটা অটো হলেই আবার ঘরের দরজায় এসে নামতো। এইখানে আসার পথে খালি বলে তোমরা কেন সুন্দরবনে চলে গেলে, এখানে কি শুরু করবো। তার মধ্যে আবার আজকে এখন শুরু গেল বৃষ্টি। একটু আগে কথা হলো যে আসবে, কালকে আসেনি বৃষ্টির কারণে, আজকে আসবে। তো কি সুন্দর বৃষ্টির ঝাপটাটা গায়ে খুব লাগছে, আর একটা তার সঙ্গে বাইরের সেদো গন্ধ, একটু সকালে একটু রোদ উঠেছিল, একটু শুকিয়ে শুকিয়ে গেছে, আবার আবার বৃষ্টিটা পরে ভেজা সেই সেদো গন্ধটা যে কি ভালো লাগে না, একদম সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় দিনগুলো। কি দেখছো? আর না দেখছি সবাইকে সামনে বৃষ্টিটা ভালো করে পুরোটা দেখানো যে যায়। জঙ্গল, জঙ্গলে বৃষ্টিটা পড়লে, জঙ্গলের মধ্যে বৃষ্টি পড়লে কি সুন্দর একটা গন্ধ বেরোয় না, সেই গন্ধটা বেরোচ্ছে। ইচ্ছেই করছে না এখান থেকে এক খাওয়ার মধ্যে, কিন্তু ওদিকে খাবারটা পছন্দ হচ্ছে, একবার দেখে হয়। অরিজিৎ যদি বৃষ্টি হয় তাহলে ওখানে স্নান করে নেবো। কোথায় স্নান করে নিবি? যদি বৃষ্টি হয় হোলির সময়। হোলির সময় বৃষ্টি হলে ওখানে স্নান। এই জানলা বন্ধ কর, থাক ভিজে গেল তো। গাছটা এরকম সরে গেছে, গাছটা দিকেই চলে যাচ্ছে। দারুণ লাগছে না?
এই যে এদিকে বৃষ্টি হচ্ছে, আবার এদিকে নাকি সূর্য দেখা দিয়েছে, রেখা। দেখা যায়নি না, রেখা না, টুপি বলতে গেল একটা একটু চকচক। নিচে কাম চলছে নাকি ব্লোডরা একটা ঘুরে বেড়াচ্ছে ওই যে দেখো কি হচ্ছে, অন্ত ছেড়েইছে বললাম না? কি সাংঘাতিক! এই শিল পড়ছে, শিল পড়ছে, শিল পড়ছে। বাবা ছাতে চ, ছাতে চ, ছাতে চ। এই জামা প্যান্ট, জামা প্যান্ট, জামা প্যান্ট, ঢুকা 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 ঢুকা। কই? এই যা শীত পড়ছে। অবশ্যই ধর ধর ধর, ওই দেখ সব ছিটকে ছিটকে ঘরের ভেতর ঢুকে যাচ্ছে তো। ওই গাইস দেখি ধর, ওই দেখি যে মামামের হাতে। It's like a diamond slide. Huh? It's such a little one. Wow. ভর্তি হয়ে রয়েছে এখানে নিচে। দেখেছো একবার পাগলগুলোর অবস্থা? এখন 4:55 আর সূর্যটা দেখো, দিনের শেষে সূর্য মামা জল জল হাসি করে দেখা দিয়েছে। আর মেট্রো স্টেশনের ওপর থেকে সূর্যটা এত সুন্দর দেখতে লাগছে, আকাশটা সবুজ গাছ, মেট্রো স্টেশন, তারপরে আকাশটা উঠে সূর্যটা উঠে জল জল হয়ে রয়েছে, গোটা আকাশটা অসাধারণ সোনালি হয়ে আছে। আর গোটা দুপুরটা যে হারে বৃষ্টির তাণ্ডব চললো, দেখতেই পেলে কি না হয়ে গেল বৃষ্টি নয়, এক্স্যাক্টলি শিলা বৃষ্টি, অসাধারণ গোটা দুপুরটা গেল। তারপর সন্ধ্যের আগে সূর্যি মামা দেখা দিল। আমি তো ভেবেছিলাম বোধহয় আজকে গোটা দিনভরই চলবে এইভাবে বৃষ্টি। গাড়ি নিয়ে কি হচ্ছে? পাল্লাদা গাড়ি নিয়ে নিয়েছে, পাল্লাদা গাড়ি নিয়ে নিয়েছে, এত গাড়ি, গাড়ির এখানে বাজার দিয়েছে। পাল্লাদা নিয়ে নিয়েছে, গাড়ি করে ঘুরতে যাবে, তাই একটা রেড গাড়ি নিয়ে ঘুরতে যাবে। হ্যাঁ এই তো অনেকটা ঠিক হয়েছে, বা ভালোই হয়েছে, শুধু জিটাকে একটু সুন্দর করো, জেডের নিচটা একটু সুন্দর, এই যে টি 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 টি, আবার টিটা কিন্তু সেই গন্ডগোলে হয়ে গেছে, হেলে ধুলে। বাকি সব সুন্দর হয়েছে, বাকি সবগুলোই খুব সুন্দর হয়েছে। তাহলে কি হলো, জিটা, টিটা আর জেডের নিচটা, এখানে টিটা, টি আর এফটা সেই একই ভুল হয়ে যাচ্ছে, বাকি সব ঠিক আছে। জেডটা ঠিক আছে, জেড ঠিক আছে, এখানে জেডটা শুধু এনে গেছে, মেনটেন করতে হবে এগুলোকে। আইটা একটুখানি, আই আর জেডটাকে আর একটু পারফেক্ট করো।
সারাক্ষণ ফাজলা নিয়ে আমি ভাবলাম বুঝি কে এলো বোধহয় আবার এখন। না না লাইটটা জ্বালায় নিয়েছে, লাইটটা জ্বালাতে গিয়ে ও তুমি না এই যে আমার হাত লেগে গেছে। আর আমাদের বেল দিয়ে দিল 2-3 বার। তুমি Cookie. Cookie. হলে হলে আচ্ছা 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 ধর। দেখেছো রিক্রিগুর নতুন বন্ধু, এর নাম হচ্ছে কুকি। আমাদের ফ্ল্যাটে মানে আমাদের এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে কুকি থাকে। আর যখন আমরা ফার্স্ট এখানে আসি মানে যেদিন আর কি ফাইনালি এই জায়গাটা দেখতে এসেছি, প্রথমে মানে একদম কোথায় কিভাবে কি সেট আপ সমস্ত সেই দিন থেকে সেদিন ফার্স্ট কুকির সাথে আলাপ হয়। আমরা বাড়িটা দাঁড়িয়েছিলাম আর ওখানে কন্টিনিউয়াসলি বালকানিতে বসে দুই ভাইয়ের সাথে খাও মাও করে কত আলাপ। সেদিন থেকে গল্প শুরু, এখন তো যত ওর খুনসুটি হচ্ছে এই চশমা ছোট দাদা ছোট অবস্থা দেখেছো? লাগেনি তো? কোথায় লাগলো বাবা? ঘুরোতে থাকলে একদম লেগেছে গো। কোনো তাল ঠিক থাকে না, কিছু হয়নি। চলো ও একটুখানি ছালটা উঠে গেছে, ঠিক হয়ে যাবে। তো কুকি ঘুরতে পারে না তো। কুকি কি করেছে? ওই তোর সাথে হুড়ুহুড়ি করতে গিয়ে পড়লো গড়িয়ে। কুকি বাবা, কুকি এসো আমরা এখানে বসে খেলি। আসলে ওকে না বেশি ফ্লোরে দৌড়তে দিতে ভয় লাগে। উরি বাবা, হ্যাঁ তুমি বাবা করো। বন্যা হয়ে গেছে। এই যে সব ঝরে পড়েছে। অনেকে শ্যাম্পু করে এসছে। এই তাই শ্যাম্পু করে এসছে, শ্যাম্পু ওর লোক সারাক্ষণ ঘুরে বেড়ায়। আবার মাছ শেষ হয়ে গেলে তারপর আবার নতুন করে হয়। হ্যাঁ হচ্ছে এসে আমরা বসে খেলি। আসলে এই ফ্লোরটা খুব স্লিপারি তো, ও বেচারা দৌড়তে খুব কষ্ট হয়, পা গুলো একদম বেঁকিয়ে ঠেকিয়ে খুব কষ্ট করে দৌড়ায়। চেষ্টা করি ও এভাবে এক জায়গায় বসে করে না। এই না তো এবার আমি তোর ঘাড়ে চাপবো, তখন বুঝতে পারবি। আর তোর ঘাড়ে চাপে কুচু আচ্ছা। ওদিক দিয়ে ঢুকতে পারছে না, ওদিক দিয়ে জায়গা নেই। ওদিকটা ছোট্ট জায়গা। ওয়ার পিলো নিয়ে কি করছি? এসো ওপরে এই ওকে জায়গাতে সব জায়গা তুলে নিয়ে এসো। বসো মাম্মা, এসো ওকে, এসো ওপরে এসো। এই যে গোল টেবিল বসেছে। পাপাল দাদা পড়ে গেলে ধাক্কা খেয়ে খেলাধুলো করছে, ধাক্কা খেয়ে পাপাল দাদা পড়ে গেলে। আচ্ছা বসে গল্প করি আমরা। কুকি বসে গল্প করি, পড়ে যাবে কুকি বাবা। এদিকে ও 1 সেকেন্ড এখানে এসে দাঁড়িয়ে থাকবে না, সারা গোটা ফ্ল্যাটটা যতক্ষণ থাকবে ততক্ষণ শুধু ঠাকুর ঘরের দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়। আমার জামা কাপড়গুলো পুরো থাকে। এই যে 1 মিনিট কোথাও বসবে না। এসো আবার লাগলো তো আপু। কুকি এসো টুকি কোথায় আঙ্কেল টুকি। আজকে কিচেনে আমি বিশেষ কিছু না, এখানে করে নিয়েছি ভাত, ডালটা আগে থেকেই করা ছিল, আলু ভাজা আর বাটার। বিক্রিভুক্ত তো বাটার আর আলু ভাজা দিয়ে হয়ে যাবে। আমার আর তনুশ্রীর ডাল আর আলু ভাজা। আর আজকে যদি এই মুহূর্তে এইটুকুনি না করি তো তাহলে 4 জনকেই জল খেয়ে শোয়া। তার একটা কারণ আছে, সেই কারণটা তোমাদের দেখায়। এই যে এখানে চলছে আজকে তার রিহার্সাল। কালকে কোনো ক্রমে রিকভিউকে ঘষে মেজে একটু পিটিয়ে পাটিয়ে ঠিক করে নিয়েছে। আজকে আবার নিজের আজকে চলছে রিহার্সাল। হ্যাঁ আজকেই মানে এইটুকুই সময়। আজ তো ছেড়েই দাও, এখনো কম্পোজিশন পুরো কিছুই হয়নি।
ভাবছি আর আমার তো মানে এখন এটা ভাবছি তো পরক্ষণ মনে হচ্ছে না এটা না চেঞ্জ করে এটা করি, এটা বোধহয় একটু বেটার হবে, এরকম খুঁতখুতানি। তো যাই হোক সব ছাড়া হিসেব মতো আজকে না করলে বা হাতে আমার সময় নেই একদম। 25 তারিখ প্রোগ্রাম, দোলের দিন ভোরবেলা প্রোগ্রাম 8টা থেকে। আজকে দিন তো শেষ, এই আজকে রাতে দিন একটুখানি শেষ। যা প্র্যাকটিস। কাল শুক্রবার, শনিবার সারাদিন কি হবে না হবে জানি না, একরকম একটা প্ল্যানিং তো হয়ে আছে অন্য কিছু। তো এই শনিবারটাকে বাদের খাতায় রেখে হাতে রইল রবিবার। তাও রবিবার বিকেলে একটা অনুষ্ঠান আছে, রবিবার আছে সন্ধ্যেবেলা নাড়া পড়া মানে রবিবার সন্ধ্যাবেলাও গেল, বিকেলবেলা থেকে আবার ওদিকে একটা বেশ তোড়জোড় সরগরম ব্যাপার। তার মানে আমার হাতে থাকলো কালকের দিনটা আর রবিবার সকালটা, এর মধ্যে আমাকে পুরো জিনিসটা কমপ্লিট করতে হবে। শুধু এটা না, শনিবার আরও একটা খুব আফসোস লাগছে, এখানে শুধু উপাসনা না, এখানে আরেকটা গ্রুপ আছে, মৃত্তিকা না কি যেন ওদের গ্রুপটার নাম, ওদের ওই নাম আমিও ভুলে যাই। কারণ অ্যাকচুয়ালি ব্যাপার আছে, এক দিদি কন্ট্যাক্ট করছে পুরো বিষয়টা নিয়ে, এবার ওনার নাম দিয়েই পুরোটা বিষয়টা চলছে বলে আর অ্যাকচুয়ালি মানে উপাসনার সাথে যেহেতু আমি ডে 1 থেকে এখানে পাড়াঘা থেকে উপাসনার অ্যাজ আ মেম্বার ওখানে জয়েন করে ওদের সাথে একটা অন্যরকম ইনভলভমেন্ট, ওখানে আমি অ্যাজ আ গেস্ট অ্যাপিয়ারেন্স পার্টিসিপেট করছি। আমাকে রিকোয়েস্ট করা হয়েছে ওখানে আর কি পার্টিসিপেট করার জন্য। তো তাদেরও ফার্স্ট গ্রুপ রিহার্সালটা হচ্ছে 23 তারিখ। তো 23 তারিখটা তো বলতে পারছি না, খুব খারাপ লাগবে যদি আমি নায়ের হাতেই রাখছি, কারণ আমার এই কাজটা অনেক বেশি ভাইটাল। 23 তারিখ আমাদের যে কাজটা করার আছে মানে প্ল্যানিং হয়ে আছে, ঠাকুরকে ডাকো, আজকে একটা তো ভেস্তে গেছে, 23 তারিখ যেন না ভেস্তে। তো যাই হোক, এই দুদিনে গোটা বিষয় কালকের দিনটাই অ্যাকচুয়ালি কালকের দিনটাই টাইম আছে হিসাব মতো। ওই প্রোগ্রামটা হচ্ছে 30 তারিখে। না ওটার কদিন হাতে সময় পাবে, ওটার জন্য হাতে তো সময় আছে, কিন্তু আমার মেনলি এটার জন্য আছে মাত্র কাল সকাল। এবার কালকে আছে রান্না, মানে সেটা আমি দেখে নেবো। ধন্যবাদ। তো চলো আজকে কিন্তু সারাদিন তো চললো, পাঠিয়েছি। হ্যাঁ বলেছিলাম না হলে জল বোতলে ভর্তি করা আছে, আরে আপনার হাত জগন্নাথ, হাহা করো না, এই হাহা দিয়ে অনেক চলে গেল। হ্যাঁ তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, নতুন একটা যাত্রা। টাটা।